মন থেকে চাইলে সম্ভব নয় এমন কিছু নেই, সেটারই যেন জ্বলন্ত প্রমাণ শরফুদ্দিন আহমেদ। 12,000-এরও বেশি মামলা লড়েছেন, অথচ নথিগুলো নিজের চোখে কখনো দেখেননি। বরিশাল মেডিকেলে ডাক্তারি পড়ার সময় দুষ্কৃতিকারীর হামলায় দৃষ্টিশক্তি হারান শরফুদ্দিন। 44 ইয়ার্স চলতেছে প্র্যাকটিসিং পিরিয়ড। বয়স হবে অ্যাবভ 70। আমি আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম। শেরেবাংলা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের MBBS পড়তাম। তারপর ওই আমার দৃষ্টিশক্তি হারানোর পরে তারপরে আমি BMA ল পাস করে বরিশাল বারে জয়েন করছি। 70টা দৃষ্টিহীন করে দিল আমার। এই যে আমার দৃষ্টিহীন করলো 74-এ। মেডিকেল কলেজে তো প্যাথোলজি আছে, সার্জারি আছে, তা তো আর চোখ ছাড়া হয় না। তারপরে জেনারেল লাইনে আসলাম। জেনারেল লাইনে আসি 3টা ডিগ্রি নিছি আমি, BMA ল। হেরে যাবার পাত্র তো শরফুদ্দিন নন, আইন পেশায় পড়া শুরু করলেন। ব্রেলি সিস্টেমটা শিখে তারপরে আমি আপনার ওই বই কিছু ব্রেলি সিস্টেমে করে নিছি। তারপরে এই আঙ্গুল দিয়ে টাচ করে ইকো পড়াশোনা করছি, আর অনেকটা করছি শুনে। কেউ পড়ছে আমি শুনছি। লতে আমাদের সময় ছিল 2টা পার্ট, প্রিলিমিনারি LLB আর ফাইনাল LLB। দুইটাই পাস করলাম। করার পরে আমার সময় 82-তে প্রথম বার কাউন্সিলে রিটেন টেস্ট নিছে, রিটেন তারপর ভাইভা। 82-তে প্রথম আমার সময় প্রথম রিটেন শুরু হইলো বার কাউন্সিলে, তারপর ভাইভা হলো। দুইটাই আমি পাস করলাম। আমার সময় আমরা তখন 5 জন লয়ার জয়েন করছি, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল সাইডে। 5 জন লয়ার বরিশাল বারে 82-তে জয়েন করছে। শরফুদ্দিনের সবচেয়ে বড় যোগ্যতা প্রখর স্মরণশক্তি। একবার কারো কণ্ঠ শুনলে বছর পরেও কণ্ঠ শুনে বলে দিতে পারেন কে তিনি। স্যারের আমি পড়ে সবকিছু বিস্তারিত শোনাই, তারপরে একবার শোনাইলেই স্যারের সব মুখস্থ রাখতে পারে। সে অত্যন্ত প্রতিভাবান, মেরিটোরিয়াস, নিঃসন্দেহে একজন ভদ্রলোক, বিনয়ী লোক। পেশাগত জীবনে আমি এখানে বসে আমি যা দেখি তাতে আমার অ্যাসেসমেন্টেই যে ওনাকে একটি জিনিস একবার যদি কেউ পড়ে শোনায়, একটু ওয়ার্ড উনি সেটা মনে রাখতে পারেন। আল্লাহ তাআলা তাকে সেই প্রতিভা দিয়েছেন। স্যার খুব সিনিয়র অ্যাডভোকেট, সে অসাধারণ লোক, সে মেধাবী, সে খুবই দেখলে একবার তার সই মনে থাকে। আর সব লয়ারের সাথে তার ভালো সুসম্পর্ক আছে। সে ওই তাকে সাহায্য করে, সে ওইটা শুনলে সে মুখে মনে রাখে। নিজ পেশায় উন্নতি করলেও অন্ধত্বের আক্ষেপ যে নেই তা নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করছিলাম, তখন সে আমাদেরকে ওই 2 ভাইকে পুনর্বাসন করার আশ্বাস দিছিলেন, বুঝলেন। তারপরে আমি ABB হয়েছি প্রথম। আমি ABB হইতে তো কোনো তদবির করি নাই। আইন ও বিচার মন্ত্রণালয়ে আমি কোনো তদবির করি নাই। আমি বিনা তদবিরে ABB হয়েছি 86 সাল থেকে। দেখি নাই, সেইটি আমার দুঃখ, বুঝলেন। স্ত্রীও দেখতে পাই না, আর ছেলেদেরও দেখতে পাই না। বরিশাল মুলাদি উপজেলার বোয়ালিয়া গ্রামের সন্তান শরফুদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সফল। বড় ছেলে এডিশনাল SP, আর ছোট ছেলে ব্যাংক অফিসার। নাতি নাতনিও আছে, তাদেরও তো দেখতে পাই না। তাদের কথা শুনি, ডাক শুনি। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করা সিনিয়র আইনজীবী শরফুদ্দিন বরিশাল আদালতে বেশ আলোচিত তার মেধা ও দক্ষতার জন্য। লেখা আমার ওই আইনজীবী সহকারী পড়ে, আমি শুনি, তারপর তর্জমা করি, ও লিখে। ফৌজদারি সাইডে আমি সাকসেসফুল লয়ার উইথ দি মার্সি অফ আল্লাহ এন্ড ব্লেসিং অল অফ ইউ, ইনশাআল্লাহ। আমার মামলা অনেক আমি ভালো রেজাল্ট পাইছি। আজকে তো জামিন শুনানি করে আসলো একটা মার্ডার কেসে। তারপর শেষে আপনার ওই আপিল বলেন, রিভিশন বলেন, তাও তো জেলা জাজে অনেক করছি। এবার নারী নির্যাতন করে তো অনেক মামলা। তারপর এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, ওই বিস্ফোরক দ্রব্য আইনের মামলাও তো আমি অনেক মামলা করছি লাইফে। আবার জিআর কেস যদি হয় তার তদন্ত ইনভেস্টিগেশন হয়, পুলিশ ইনভেস্টিগেশন করে। এনে আবার ওই পুলিশে আইও ইনভেস্টিগেশন অফিসার আবার ওই 161 জনবন্দি নেয় সাক্ষীদের, 101 সাক্ষী দ্বারা জনবন্দি। এই জনবন্দি গুলা আবার আপনার আমাকে ট্রায়ালের সময় আমার কন্ট্রাডিকশন নিতে হয়। কন্ট্রাডিকশন নিতে পারলে এর একটা বেনিফিট পাই। ওই যে সাক্ষী যে আমার আসার মধ্যে সাক্ষী দিতে আছে না, এটা এভিডেন্সিয়ারি ভ্যালুটা কমে যায়, মানে সাক্ষীগত মূল্য কমে। কথা বুঝতে পারছেন? যদি কন্ট্রাডিকশন আমি নিতে পারি। সমস্যা আমি তেমন একটা দেখি না, হচ্ছে আল্লাহর রহমত ভালোই চলছে। এই আঙ্গুল দিয়ে লিখলে একটু হয়, এরকম আঙ্গুল লিখলে একটু সোজা হয়, আর নাহলে একটু বাঁকা হইতে চায়। তা আমি ইনিশিয়াল সাইন দিই, কোর্ট কাছাইতে সব ইনিশিয়াল সাইন দিই। স্যারের সাথে আমি আজকে দীর্ঘ 5 বছর, 2003 সাল থেকে এই পর্যন্ত স্যারের সাথে, স্যারের বলে আমি নালিশি ড্রাফট করি। স্যারের সাথে হচ্ছে কি, স্যারের সাথে থাকলে একটা আইন শেখা যায়, আমার নিজের হাতে ড্রাফট করা যায়, এই জন্য সার্বিক সহযোগিতা পাই।